ওকে, গুড আফটারনুন। তোমরা ইতিমধ্যে সকলেই ক্লাসে চলে এসছো। আগে আমরা যেগুলো ক্লাস করেছিলাম সেখান থেকে আমরা জাস্ট একটা বেসিক আলোচনা করে নিয়ে আজকে আমরা নতুন কিছু শিখব। ঠিক আছে? তো প্রথমে আমাদের ইন্টারফেস আমরা পুরোটাই জানি। এই যে এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলে ইন্টারফেস। আমরা ফটোশপ নিয়ে ক্লাস করছি এবং উপর দিকে আমাদের মেনু ট্যাব আছে, যেখান থেকে আমরা মেনুসগুলো পাচ্ছি। লেফটে আমরা টুলস বার পাচ্ছি, রাইটে আমরা অ্যাকশনস বার পাচ্ছি এবং উপরে অপশনস বার পাচ্ছি। সেখান থেকে আমরা ফাইল ট্যাব থেকে আমরা নিউ, যখন নতুন ফাইল আমরা ক্রিয়েট করছি আমরা ফাইল থেকে নিউ ট্যাবে যাচ্ছি। নিউ ফাইলে ক্লিক করার পর যে আমাদের যে ডায়ালগ বক্সটা আসছে সেখান থেকে আমরা ফাইল নেম শেয়ার করেছিলাম, আমরা যে ডকুমেন্টসটা বানাচ্ছি সেই ডকুমেন্টসের কি সাইজ হবে, উইথ কি হতে পারে, কি ইউনিট নেব আমরা, এখান থেকে পুরো যতগুলো ইউনিট আমরা দেখতে পাচ্ছি আমরা সেই ইউনিটগুলো নেব। আমরা এটা আলোচনা করেছিলাম যে প্রিন্টের ক্ষেত্রে আমরা ইঞ্চিস, সেন্টিমিটার অ্যান্ড মিলিমিটার নিয়ে ক্লাস করব, এবং যখন আমরা ওয়েব অর আমরা যখন অডিও ভিজুয়ালে কোনো কাজ করব তখন আমরা ইউনিট নেব পিক্সেল। ঠিক আছে? দেন আমরা হাইটটাও যেটা মেনশন করব সেই হাইটের সাথেও সেম এই ইউনিটটায় ডিফল্ট হয়ে যাবে। অ্যাজ এ এক্সাম্পল, আমার যদি মনে হয় যে আমি একটা 6 ফুট বাই 3 ফুটের কাজ করতে চাই, সেক্ষেত্রে 6 ফুটের যদি কাজ করি তখন আমাদের ইঞ্চিসটা কি হবে, 12 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাই তো? মানে 6 × 12 = 72। এবং যদি আমরা 3 ফুটের কাজ করি, 3 × 12 = 36, মানে 6 ফুট উইথ এবং 3 ফুট হাইট। 3 ফুট 3 × 12 36 ইঞ্চিস। আমাদের এখানে যেহেতু ফিট ইউনিটটা এখানে দেখায় না, তাই আমাদেরকে মাল্টিপ্লাই করে নিতে হবে। এবার প্রিন্টের ক্ষেত্রে কি আমাদের রেজুলেশন আমরা আলোচনা করেছিলাম যে 300 থাকবে সবসময়, এবং আমাদের যে কালার মোড থাকবে, কালার মোডটা CMYK কে নিতে হবে। কিন্তু বেসিক্যালি কি হয়, আমাদের CMYK তে কিছু এফেক্টস যখন ইউজ করি বা কিছু কালার স্টোন যখন ইউজ করি সেটা CMYK মোডে অ্যাপ্লাই হয় না। তো আমরা RGB মোডে কাজটা করতে পারি, পরবর্তীকালে আমরা CMYK মোডে সেটাকে কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করব সেটা আমরা জেনে নেবো আজকে। কিন্তু আমরা বেসিক্যালি যখন কাজ করতে শুরু করছি ধরে নিলাম, সে কাজ করার সময় আমাদের RGB মোডে কাজটা রাখতে পারি, কিংবা আমরা শুরুতেই CMYK মোড দিয়েই কাজটা করতে পারি। দ্যাটস এ অপশন। ঠিক আছে? তো প্রিন্টের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে CMYKটাকে আমাদেরকে ফলো করতে হবে। কাজ করার সময় আমরা 8GB তে করতে পারি। টোটাল কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ডিজাইনিং, এফেক্ট সব কিছু মাল্টিপ্লাই ইউজ করে নেওয়ার পর আমরা 8GB থেকে CMYK তে কনভার্ট করতে পারি। ওকে? ব্যাকগ্রাউন্ড আমাদের ডিফল্ট থাকবে হোয়াইট, এবং দেন আমরা ওকে করব। তার মানে এখানে কি কি কনফিগারেশনস করলাম, একটা ফাইল নিলাম, আমি ফাইলের নাম দিলাম প্রিন্ট। ঠিক আছে? প্রিন্ট সেটআপ। ওকে, আমরা ফাইলের নাম দিলাম প্রিন্ট সেটআপ। যে নতুন ফাইলটা আমরা ক্রিয়েট করব সেখানে ফাইল নাম থাকছে প্রিন্ট সেটআপ, তার উইথ থাকছে 6 ফুট এবং হাইট থাকছে 3 ফুট। তার মানে আমরা মাল্টিপ্লাই করেছি ইঞ্চিস দিয়ে, সেটাকে হচ্ছে 72 and 36। যেহেতু প্রিন্টের কাজ তাই আমরা রেজুলেশন রেখেছি 300। আমরা যেহেতু এফেক্ট ইউজ করতে পারি তাই আমরা কালার মোডটাকে রেখেছি এই মুহূর্তে RGB কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালার রেখেছি হোয়াইট। ওকে করার পর আমাদের যে ডাইমেনশনটা আসছে, ডাইমেনশনটা এই লেভেলে আসছে। ঠিক আছে? এইবার আমাদের যদি কখনো এটা মনে হয় যে আমরা এই স্ক্রিনটাকে আমরা 6:3 করতে চেয়েছিলাম, যেহেতু আমরা মেনশন করেছিলাম যে আমরা ফার্স্টে উইথটাকে মেনশন করব, দেন আমরা হাইটটাকে মেনশন করব। তো সেই ক্ষেত্রে আমাদের উইথ হচ্ছে 6 ফিট অ্যান্ড 3 ফিট। তো আমরা যখন ভার্বালি কোথাও মেনশন করব তাহলে আমাদের ডকুমেন্টসের সাইজ কি থাকবে, 6 ফিট বাই 3 ফিট। কিন্তু কোনো কারণে যদি এই যে হরাইজন্টাল যে ল্যান্ডস্কেপের যে ডিজাইনটা আছে, যে ক্যানভাসটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেটা আমাদের ঠিক লাগছে না, আমরা এটাকে ভার্টিক্যাল করতে চাই, কিন্তু ডাইমেনশন অ্যাজ ইট ইজই থাকছে 6 ফিট বাই 3 ফিট। কিন্তু এই ল্যান্ডস্কেপটাকে আমরা যদি ভার্টিক্যাল করতে চাই বা পোর্ট্রেট করতে চাই, তাহলে এই ডাইমেনশনের মেজারমেন্ট কি আসবে, 3 ফিট বাই 6 ফিট। 3 ফিট হচ্ছে উইথ, 6 ফিট হচ্ছে হাইট। তো আমরা কিভাবে করব সেক্ষেত্রে? সেক্ষেত্রে আমরা যে নতুন একটা জিনিস দেখছি সেটা হচ্ছে ইমেজে যাচ্ছি,
ক্যানভাস ইমেজ রোটেশনে যাচ্ছি এবং আমরা এটাকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ করে নিচ্ছি। 90 ডিগ্রি ক্লকওয়াইজ করার সাথে সাথেই এখানে কি হয়ে গেল, আমাদের ইমেজ সাইজটা কি হয়ে গেল, যে ইমেজ লুকসটা হয়ে গেল একটা ভার্টিক্যাল বা পোর্ট্রেল পজিশনে হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের উইথ এই মুহূর্তে আছে 3 ফিট এবং হাইট আছে 6 ফিট। কি করে বুঝবো আমরা, তাহলে যেটা যেটা আমরা দাবি করছি সেটা কি করে বুঝবো, যে কনফার্ম হবো কি করে? কনফার্ম হবো ইমেজে যাব, ইমেজে গিয়ে ইমেজ সাইজে যাব, ইমেজ ট্যাবে যাব, ইমেজ ট্যাবে গিয়ে মেনু থেকে ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে টোটাল ইমেজে আমরা যা ডাইমেনশনস নিয়েছিলাম সেখান থেকে ইউনিটটাকে আমরা জাস্ট চেঞ্জ করব। ইঞ্চিসে যখন আমরা ডাইমেনশনটা চেঞ্জ করলাম ইউনিটটাকে, তখন আমরা দেখতে পাচ্ছি উইথ হয়ে গেছে 36 ইঞ্চ, অর্থাৎ 12 দিয়ে যদি আমরা ডিভাইড করি সেটা হচ্ছে 3 ফিট, এবং সেম অ্যাজ ইট ইজ আমরা যদি হাইটটার দিকে তাকাই তাহলে হচ্ছে 72, অর্থাৎ ইকুয়াল টু 6 ফিট। ওকে, আমাদের দেখো রেজলিউশন অ্যাজ ইট ইজই আছে 300 এবং ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট যেমন ছিল তেমনই আছে। ওকে, কনফার্ম। এরপর আমরা যেটা শিখেছিলাম যে আমরা কোনো ছবিকে বা কোনো অবজেক্টকে আমরা কিভাবে সিলেক্ট করব, সিলেক্ট এরিয়া। তো সেটা কি করছি আমরা, আমাদের যে লেয়ার বেসডে যে কাজটা শিখেছিলাম আমরা সেই লেয়ার বেসটা একটু আলোচনা করে নিই। আমরা এই যে ডান দিকে যে আমাদের অপশনস বার আছে সেখান থেকে আমরা লেয়ারটাকে সিলেক্ট করলাম। লেয়ার আইকন কোনটা, এইটা লেয়ার আইকন, ঠিক আছে। লেয়ার আইকনে গিয়ে এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। আমার ইচ্ছে এটা হচ্ছে লেয়ার আইকন। লেয়ার আইকনে গিয়ে আমাদের এইখানে যে বাটনসগুলো আছে, যেটা আমাদের অলরেডি আমাদের স্টাডি মেটেরিয়ালে শেয়ার করা হয়েছে, সেখান থেকে আমরা নিউ লেয়ারে যদি ক্লিক করি একটা নতুন লেয়ার ক্রিয়েট হচ্ছে। ওকে, নতুন লেয়ারে আমরা যে কোনো সিলেকশন টুল দিয়ে, সেটা আমাদের মার্কি টুল হতে পারে, কিংবা আমাদের হতে পারে ল্যাসো টুল, কিংবা হতে পারে আমাদের ম্যাজিক ওয়ান টুল। তো আমাদের যে কোনো সিলেকশন টুল দিয়ে আমরা যদি কোনো এরিয়াকে ড্র করি বা কোনো এরিয়াকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা প্রথম দিকে আলোচনা করি মার্কি টুলটাকে নিয়ে। মার্কি টুলে হচ্ছে 4 রকমের অপশনস আছে। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, একটা হচ্ছে এলিপ্টিক্যাল মার্কি টুল, দেন হচ্ছে সিঙ্গেল রো মার্কি, অ্যান্ড দেন সিঙ্গেল কলাম মার্কি, ঠিক আছে। তো আমরা রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটা নিয়ে সিলেক্ট করছি। তো আমরা কোনো একটা অপশনস ড্র করলাম, আমরা এই লুকসটাকে দেখতে লাগছে স্কোয়ার টাইপের। তো আমরা স্কোয়ার এরিয়া কিভাবে ড্র করব, আমরা যদি জাস্ট মার্কি টুলটাকে নিয়ে যদি আমরা ড্র করি তাহলে এটা কিন্তু ফ্রি স্টাইলে যাচ্ছে, ফ্রি স্টাইলে ড্র হচ্ছে। যদি আমরা জাস্ট ক্যানভাসের উপর যদি মার্কি টুলটাকে নিয়ে ড্র করি তাহলে এটা ফ্রি স্টাইলে মুভ হচ্ছে। কিন্তু আমরা যদি শিফট প্রেস করে আমরা যদি মার্কি টুলকে যদি আমরা ড্র্যাগ করি তাহলে আমরা এইটাকে কি পাচ্ছি, একটা স্কোয়ার শেপের একটা এরিয়া আমরা সিলেক্ট করতে পারছি। তো আমরা স্কোয়ার শেপ ড্র করি কিংবা আমাদের ফ্রি হ্যান্ড রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করি। এই যে এরিয়াটা আমাদের যেটা ডটেড দেখাচ্ছে, এই এরিয়াটা এই মুহূর্তে সিলেক্টেড এরিয়া। তো এই এরিয়াটাকে আমরা কমেন্ট দিতে পারি। কি কি কমেন্ট দিতে পারি, এই এরিয়াটা এই মুহূর্তে ব্ল্যাঙ্ক, এটাকে যদি সলিড এরিয়া বানাতে চাই তাহলে আমাদের প্রথমে হচ্ছে একটা নিউ লেয়ারে যেতে হচ্ছে। নিউ লেয়ারে গিয়ে একটা এরিয়া সিলেক্ট করতে হচ্ছে, যে কোনো সিলেকশন টুল দিয়ে ড্র করতে পারি এরিয়াটা। ড্র করার পরে আমরা এখানে কালার পুট করতে পারি। কালার পুট করার জন্য দুটো অপশনস থাকছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অপশনস, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার অপশনস। যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারকে চুজ করি দেন হচ্ছে আমাদের এই যে টুলস বার আছে, টুলস বারের নিচে দেখো দুটো কালার প্যালেট অপশনস আছে। যেটা উপর দিকে কালার প্যালেট অপশনস দ্যাট ইজ কল দ্য ফোরগ্রাউন্ড কালার, অ্যান্ড যেটা নিচের দিকে যেটা শেয়ার করে যে কালার পিকারটা দেখাচ্ছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। বোথ আর কালার পিকার, ঠিক আছে। তো আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা যদি এখানে প্রেস করতে চাই তাহলে আমাদের যে নিচের দিকে যে কালার প্যালেটটা আছে সেই কালার প্যালেটটা থেকে আমাদের ক্লিক করতে হচ্ছে। দেন আমাদের কাছে যে কালার পিকার অপশন আসছে সেখান থেকে আমাদেরকে মাউস আর পয়েন্ট দিয়ে আমাদের যে কোনো কালার স্কিমের দিকে যেতে হচ্ছে। তো এই যে রাইটের দিকে যেটা যাচ্ছে রেড টু রেড, দ্যাট ইজ কল কালার রেঞ্জ।
এটা হচ্ছে কালার রেঞ্জ পড়ছে, আর এটা হচ্ছে কালার সেট পড়ছে। আমরা যে কোনো কালার রেঞ্জে গিয়ে আমরা স্টপ করতে পারি। স্টপ করার পর এখানে এই কালারের ব্লু কালার রেঞ্জের মধ্যে আমাদের ব্লু কালার যত রকমের শেড হতে পারে, ব্লু কালারের স্পেসিফিক ব্লু কালারের যে কালার রেঞ্জে আছি সেখান থেকে আমরা যে কোনো একটা নির্দিষ্ট কালারকে আমরা এখানে চুজ করতে পারি। চুজ করার পরে আমরা ওকে প্রেস করার পরে আমাদের দেখো যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা কিন্তু অলরেডি চেঞ্জড হয়ে গেল। সেম অ্যাজ আমরা যদি ফোরগ্রাউন্ডে কালার কোনো সেট আপ করতে চাই, তাহলে আমাদের ফোরগ্রাউন্ড কালার পিকার থেকে আমাদের সেম প্রসেসে আমাদের যেতে হবে। একবার ক্লিক করে দেখে নিই, আমরা ফোরগ্রাউন্ড কালারে যখন সেট করছি তখন আমাদের অন্য একটা কালার পিকার নিই, আমরা রেডের দিকে যাচ্ছি। রেডের একটা কোনো কালার সেট চয়েস করলাম এবং রেডের কোনো একটা কালার চয়েস আমরা করছি। এই কোনো একটা কালার সেটকে আমরা চয়েস করলাম, চয়েস করার পর আমরা ওকে করলাম। এখন দেখো আমাদের যে কালার পিকারে ফোরগ্রাউন্ড কালারে আছে এই মুহূর্তে রেড সেট এবং ব্যাকগ্রাউন্ড কালারে আছে আমাদের ব্লু সেট। এবার আমাদের মনে হচ্ছে যে এরিয়াটা আমরা সিলেক্ট করেছি সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে আমাদের শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল ব্যাকস্পেস। তো কন্ট্রোল ব্যাকস্পেস করলে তাহলে কি আসবে, আমাদের এই ব্লু কালার সেটটা আসবে। কন্ট্রোল ব্যাকস্পেস করলে আমাদের দেখো ব্লু কালারটা ওই সিলেক্টেড এরিয়াতে পড়ছে। সেম অ্যাজ আমরা যদি ব্যাকগ্রাউন্ডের বদলে যদি আমরা ফোরগ্রাউন্ড কালারটাকে চুজ করতে চাই, দেন আমাদেরকে প্রেস করতে হচ্ছে অল্ট ব্যাকস্পেস। আমাদের দেখো এরিয়াটা কি হলো, অল্ট ব্যাকস্পেস দিতেই আমাদের ব্লু কালারটা রেড কালারে চেঞ্জ হয়ে গেল। নো ইস্যু। আমাদের যদি মনে হয় যে না আমরা পাশাপাশি দুটো কালারকে রাখবো একই লেয়ারের মধ্যে, আমরা রাখতে পারি, তখন আমাদের কি করতে হচ্ছে, এই যে মার্কেট টুলটা আমরা সিলেক্ট করেছি, আমাদেরকে লক্ষ্য রাখো মার্কেট টুলের বাইরের এরিয়াতে একটা আইকন শো করছে দ্যাট ইজ লুকস লাইক প্লাস সাইন। কিন্তু আমরা যখন এই মাউসটাকে যখন মুভ করছি এই সিলেক্টেড এরিয়ার ভেতরে, তখন এখানে দুটো এরিয়া আইকন চেঞ্জ হয়ে গেছে। এই আইকন চেঞ্জ হয়ে যাওয়াতে আমরা যে সিলেকশন টুলসে আছি, আমরা এই মুহূর্তে মার্কেট টুলে যেহেতু আছি, আমাদের শর্টকাট কি হচ্ছে এম। মার্কেট টুলের শর্টকাট কি হচ্ছে এম, এবং এমটাকে আমরা সিলেক্ট করে আমরা মুভ করতে পারি। যখন আমাদের সিলেক্টেড এরিয়ার মধ্যে আমাদের মাউস থাকবে, আমরা মুভ করে সেম একটা এরিয়া আমরা সিলেক্ট করতে পারি। দেন আমরা এইখানটা করতে পারি, উপরে যেহেতু যে কালারটা আছে এইটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালারের চুজ করা আছে রেডে, আর আমরা এখন করতে চাই ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এরিয়াটাকে সিলেক্ট করেছি একটা ডিফারেন্ট পজিশনে, তো আমরা এখন দিচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডের কালার। শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস। এই মুহূর্তে একটা জিনিস লক্ষণীয়, যে যে এরিয়াতে আমরা এই মুহূর্তে কালারটা করলাম সেইখানেই ডটেড এরিয়াটা শো হচ্ছে, অন্য ক্ষেত্রে হচ্ছে না। দ্যাট মিনস আমরা এই মুহূর্তে এই যে ব্লু কালার সেট যে এরিয়াটা আছে এটা আমাদের সিলেক্টেড এরিয়া, বাকিটা আমাদের সিলেক্টেড এরিয়া নয়। কিন্তু এই ক্ষেত্রে যদি আমাদের মনে হয় যে এই ব্লু বা রেডের কোনো একটা স্পেসিফিক এরিয়াকে আমরা সিলেক্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, নতুন করে একটা সিলেক্টেড এরিয়া করতে হবে। নতুন করে সিলেক্টেড এরিয়া করার আগে আমাদের যে আগে থেকে যে সিলেক্টেড এরিয়াটা করে রেখেছি সেটাকে আমাদের সিলেক্ট ডিসিলেক্ট করতে হবে। তো ডিসিলেক্টের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি করলে আমাদের সিলেক্টেড এরিয়াটা চলে যাচ্ছে, কন্ট্রোল ডি। এইবার এই যে টোটাল দুটো সেট রয়েছে রেড অ্যান্ড ব্লু শেপের যে সেট দুটো রয়েছে, এই দুটো সেট কিন্তু একটা সিঙ্গেল লেয়ারে আছে, সিঙ্গেল লেয়ারে আছে। আমরা মুভ করে একবার দেখে নিই, যখন আমরা মুভ করছি দুটোই কিন্তু একই লেয়ারে আছে। এবার আমাদের যদি মনে হয় যে একই লেয়ারে থাকুক, কিন্তু আমরা এই যে কোনো একটা শেডের এরিয়াটাকে আমরা স্পেসিফিক কোনো একটা এরিয়াটাকে সিলেক্টে নিয়ে যাব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা আবার মার্কেট টুলকে নিতে পারি। মার্কেট টুলের এরিয়া এই মুহূর্তে ছোট হতে পারে বা বড় হতে পারে বা এক্স্যাক্ট হতে পারে। তো আমরা চাইছি এই যে রেড যে বক্সটা আছে এই রেড বক্সটাকে আমরা সাইজে ছোট করব। সেক্ষেত্রে কি হবে, আমাদের মার্কেট টুল নিতে হবে, শর্টকাট কি হচ্ছে এম, এবং রেডের ওপরে আমরা এই বক্সটাকে আমরা ড্র্যাগ করলাম। দেখো এই মুহূর্তে সিলেক্টেড এরিয়াটা হচ্ছে রেডের থেকে একটু বড়,
কিন্তু সেই ক্ষেত্রে আমরা আরেকটা টুলস কি জানি, আমাদের আরেকটা টুলস যেটা সিলেক্ট করার জন্য আমাদের হচ্ছে মুভ টুল। আমরা যদি মুভ টুলকে নিই, মুভ টুলের শর্টকাট কি হচ্ছে ভি। ভি নেওয়ার পরে দেখো আমাদের যে সিলেক্টেড এরিয়াটা একটু লুকস চেঞ্জ হলো। এখানে কয়েকটা হ্যান্ডস এবং স্পেস সাইড তৈরি হয়েছে। এই ক্ষেত্রে আমাদের যদি সিলেক্টেড এরিয়ার যদি বাইরে আমরা যদি মাউসটাকে নিয়ে যাই, তখন আমাদের আইকনটাও দেখো লুকসটা একটু অন্য রকমের। এবং যদি আমরা সিলেক্টেড এরিয়ার ভেতরে যাই তাহলে লুকসটা চেঞ্জ হচ্ছে। আমরা যদি সিলেক্টেড এরিয়ার ভেতরে যাই তখন দেখা যাচ্ছে মুভ টুলের যে অ্যারোটা আছে প্লাস তার সাথে একটা স্কাইসারের একটা সাইন আসছে, একটা কাঁচি টাইপের সাইন আসছে। কিন্তু আমরা যদি সিলেক্টেড এরিয়ার বাইরে যাই তখন দেখা যাচ্ছে যে মুভ টুলের সাইন আসছে, মুভ টুলের অ্যাসিডি সাইনটা আসছে। তো এইবার আমরা যদি এটাকে কাট করতে চাই, কাট মানে কোনো একটা পজিশন থেকে কোনো একটা টোটাল অবজেক্ট থেকে আমরা কোনো একটা পোর্শনসকে যদি কাট করতে চাই তাহলে দ্যাট ইজ কল কাট। আর যদি মুভ করতে চাই তাহলে মুভ। এই ক্ষেত্রে কাট অপশনটা হচ্ছে রেড অ্যান্ড ব্লু, এটাকে টোটাল একটা অবজেক্ট ধরা হচ্ছে, সেই ক্ষেত্রে এটা কাট অপশন আসছে। কিন্তু যদি আমরা বাইরে যাই তাহলে এটা হচ্ছে মুভ। আমরা এই রেড সেকশনটাকে যেহেতু সিলেক্ট করা আছে একটা বড় এরিয়া থেকে, এটাকে মুভ করতে পারি, মুভ করতে পারছি। মুভ করার সাথে সাথে দেখো সিলেক্টেড এরিয়াটা ছোট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। সেক্ষেত্রে যেটুকু রেড এরিয়া সেইটুকু রেড এরিয়াকে দেখাচ্ছে। এইবার যেহেতু আমরা অলরেডি মুভ টুলটা নিয়েছি এবং মুভ টুলের ব্যবহারটা আমরা অলরেডি জানি যে মুভ টুল কি করে, পজিশন চেঞ্জ করে, মুভ টুল কি করে, ট্রান্সফরমেশনে হেল্প করে। আমরা ট্রান্সফরমেশন বলতে আমরা এই যে বক্সটা আছে, রেড বক্সটা আছে, রেড বক্সটাকে আমাদের পারপাস হচ্ছে সাইজে ছোট করা। তো আমরা কর্নার ধরে যদি আমরা কর্নার এবং শিফট প্রেস করে যদি আমরা মুভ করি তাহলে এটা কি হচ্ছে, প্রপোর্শনালি ছোট হচ্ছে। আমরা সিলেক্টেড অবস্থায় আছি কিন্তু সেম লেয়ারে আছি, খেয়াল রাখবে আমরা সেম লেয়ারে আছি কিন্তু কোনো একটা নির্দিষ্ট অবজেক্টকে আমরা সিলেক্ট করে রেখেছি এবং আমরা যেহেতু মুভ টুল সিলেক্ট করে রেখেছি তাই এটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারছি। ট্রান্সফর্ম মিনস আমরা সাইজে ছোট কিংবা বড় করতে পারছি, আমরা রোটেশনস করতে পারছি, ইট নট অনলি দ্যাট আমরা পজিশন চেঞ্জ করতে পারছি। এইবার আমাদের যে পারপাসটা হলো, পারপাসটা যখন সলভ হয়ে গেল আমাদের পারপাস বলতে আমাদের ট্রান্সফরমেশনস কমপ্লিট হয়ে গেল, আমরা এন্টার প্রেস করতে পারি এবং সিলেক্টেড এরিয়াকে কন্ট্রোল ডি করতে পারি। এই ক্ষেত্রে কি হলো, আমরা সেম লেয়ারে আছি, দুটো ডিফারেন্ট অবজেক্ট আছে, দুটো ডিফারেন্ট অবজেক্টের থেকে নির্দিষ্ট কোনো একটা অবজেক্টকে আমরা ট্রান্সফরমেশনস করলাম। কিন্তু আমাদের সিনারিও যদি চেঞ্জ হয়ে যায়, কিরকম, যদি মনে হয় যে আমরা এই ব্লু পোর্শনের কোনো একটা পোর্শনসকে আমরা কাট পেস্ট করতে চাই বা আমরা মুভ করতে চাই, দেন কি করব, আমরা এই ব্লু পোর্শনের সেম লেয়ারে থেকে আমরা মার্কে টুল দিয়ে আমরা বা যে কোনো মানে নট অনলি দ্য মার্কে টুল, যে কোনো সিলেকশন টুল দিয়ে আমরা এরিয়াকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমরা ভি নিতে পারি অর্থাৎ মুভ টুল নিলাম এবং যে এরিয়াটা সিলেক্ট হলো সেটাকে আমরা মুভ করে দিলাম, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পজিশন থেকে আমরা পজিশনটাকে মুভ করলাম। কেমন লাগলো ভিডিওটা একটু দেখো, দেখে ফিডব্যাক দাও আমাকে। কোনো বুঝতে অসুবিধা হলে ফোন করো।